আপনাদের প্রত্যেকে ওয়েলকাম ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। যদি আজকে আপনারা প্রথম হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটাকে অন করে রাখবেন রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের সমস্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাওয়ার জন্য। আপনারা প্রত্যেকে জানেন রাজ্য সরকারের বেশ কিছু গুরুত্বপূর্ণ ভাতা রয়েছে, যেমন বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা। অলরেডি কিন্তু আপনারা নভেম্বর মাসে টাকা পেয়ে গিয়েছেন, ঠিক আছে। তো ডিসেম্বরের মাসের টাকাও কিন্তু আপনারা অনেকেই পেয়েছেন, কিন্তু কিছু কিছু আছেন আপনারা মানুষজন যারা এখনও ডিসেম্বর মাসের পেমেন্ট পাননি। আজকে হচ্ছে আপনাদের 11ই ডিসেম্বর, হতে পারে সেটা বার্ধক্য ভাতা, হতে পারে প্রতিবন্ধী ভাতা, হতে পারে বিধবা ভাতা, এখনও কিন্তু আপনারা পেমেন্ট পাননি। তো আপনারা এই মাসের পেমেন্ট পাবেন কি না, কবে নাগাদ সেটা পাবেন, সমস্ত কিছুই কিন্তু আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন, ঠিক আছে। সবার আগে আপনাদের আমি যেটা বলবো, যদি আপনি আগের মাসগুলোতে যেমন অক্টোবর মাস এবং নভেম্বর মাস যে আছে সেই মাসগুলোতে যদি আপনি নিয়মিত পেমেন্ট পেয়ে থাকেন, আপনার পেমেন্টে কোনো সমস্যা না থেকে থাকে, তাহলে কিন্তু আপনি ডিসেম্বর মাসেও পেমেন্ট পাবেন 100%, ঠিক আছে। এখন কোশ্চেন হচ্ছে যে আজকে তো 11ই ডিসেম্বর কেন এখনও ঢুকলো না। দেখুন, অনেক সময় কিছুটা লেট হয়ে যায়, ঠিক আছে। এটা আপনারা বিভিন্ন দেখেছেন, বিভিন্ন যে ভাতার সুবিধাভোগী রয়েছেন আপনারা, কোনো মাসে আগের মাসগুলোতে কিন্তু আপনার অনেকটা দেরি হয়েছে। এটা কিন্তু অনেক সময় 20 তারিখ পর্যন্ত লেগে যায়, ঠিক আছে। মাসের একদম 20 তারিখ পর্যন্ত লেগে যায়। তো সবেমাত্র আজকে 11 তারিখ, তো মিনিমাম আপনাদের কিন্তু 15 তারিখ পর্যন্ত অপেক্ষাই করতে হবে, ঠিক আছে। 15 তারিখের মধ্যেই কিন্তু যদি আপনার সব কিছু ঠিকঠাক থাকে, আগের মাসগুলোতেও আপনি পেমেন্ট পেয়ে থাকেন, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আধার কার্ডের সাথে মোবাইল লিঙ্ক, সমস্ত মানে আধার কার্ডের সাথে ব্যাঙ্কের লিঙ্ক, এই যাবতীয় জিনিসগুলো যদি আপনার সব কিছু ঠিকঠাক থাকে, তাহলে কিন্তু আপনি 15 তারিখের মধ্যে আশা করা যায় পেমেন্টটা পেয়ে যাবেন। যদি আপনি আগের মাসগুলোতেও ঠিকঠাক পেমেন্ট পেয়ে থাকেন, তাহলে এটাতে কিন্তু আপনার এখানে কিন্তু চিন্তার কোনো বিষয় নেই, ঠিক আছে। যারা আপনার বারবার বলছেন আজকে 11 ডিসেম্বর এখনও পেমেন্ট পাচ্ছি না, আমি বলবো আপনাদের এখানে চিন্তার কোনো বিষয় নেই, ঠিক আছে। আরেকটা কথা বলবো, যারা আপনারা 11ই ডিসেম্বর কিন্তু এখনও তো পেমেন্ট ঢুকে নেই, কিন্তু আপনাদের আগের মাসগুলোতেও পেমেন্ট ঢুকে নেই, ঠিক আছে। আগের মাসগুলোতেও পেমেন্ট ঢুকে নেই, প্লাস আগের 2-1 মাস বা আগের নভেম্বর মাসে এখনও ওই একই সমস্যা দেখা দিচ্ছে, পেমেন্ট ঢুকেনি। তো আপনি নিশ্চিত থাকুন যে আপনার কিন্তু কিছু টেকনিক্যালি সমস্যা আছে, ঠিক আছে। আপনার হয়তো ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্যা থাকতে পারে। কীরকম সমস্যা? হয়তো আপনি যে অ্যাকাউন্ট দিয়েছেন সেটার এখন আইএফসি কোড পরিবর্তন হতে পারে, বা আপনার ব্যাংকের কিছু টেকনিক্যাল সমস্যা হতে পারে, তার জন্য পেমেন্টটা ঢুকছে না। এই যাবতীয় সমস্যার জন্যই কিন্তু আপনার পেমেন্ট ঢুকছে না। তার জন্য অবশ্যই কিন্তু আপনার ব্লক অফিসে গিয়ে একটু যোগাযোগ করতে হবে যে কেন পেমেন্টটা ঢুকছে না, আপনার আইএফসি কোড ঠিকঠাক আছে কি না, বা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে অ্যাক্টিভ আছে কি না। অনেক সময় কিন্তু ডিঅ্যাক্টিভেট হয়ে যায়, যদি অ্যাক্টিভ না থাকে তো অ্যাক্টিভ করে নেবেন, ঠিক আছে। এই সমস্ত বিষয়গুলো দেখবেন, এবং সর্বশেষে কিন্তু আপনি ব্লক অফিসে একটু ভিজিট করতে পারেন, উচ্চ আধিকারিকদের সাথে কথা বলতে পারেন, বা সামনে যে দুয়ারে সরকার ক্যাম্প বসবে তখনও কিন্তু আপনি এই সমস্যার কথা জানাতে পারেন, ঠিক আছে। তো দুয়ারে সরকার ক্যাম্প কবে বসবে এখনও পর্যন্ত কিন্তু সেরকম কোনো আপডেট উঠে আসেনি। বিভিন্ন জায়গায় বলা হচ্ছে 15ই ডিসেম্বর, সেটা কিন্তু এখনও পর্যন্ত ফেক রয়েছে, ঠিক আছে। যখনই গভর্নমেন্টের পক্ষে অফিসিয়াল কোনো আপডেট আসবে আমরা কিন্তু আপনাদের জানিয়ে দেবো। তো এটাই বলবো, আপনারা যারা এখনও 11ই ডিসেম্বর হয়ে যাওয়ার পরেও বিভিন্ন ভাতার টাকা পাননি, চিন্তার এখানে কোনো বিষয় নেই। যদি আগের মাসগুলোতে আপনি ঠিকঠাক পেমেন্ট পেয়ে থাকেন, বা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে শুরু করে যাবতীয় ঠিকঠাক থাকে, তো আপনি কিন্তু 15 তারিখের মধ্যে অপেক্ষা করুন, পেয়ে যাবেন, ঠিক আছে। এটা কিন্তু আপনাদের 20 তারিখ পর্যন্তও সময় লেগে যায় অনেক সময়, ঠিক আছে। তাই আপনাদের অপেক্ষা করতে হবে যদি আপনার সব কিছু ঠিকঠাক থাকে, আগের মাসগুলোতে যদি আপনি ঠিকঠাক পেয়ে থাকেন। আশা করি বুঝতে পেরেছেন।